গোলায় না যে অবস্থা। তো সবাইকে শুভেচ্ছা। এখন সকাল 11:30 বাজে, সকালও না দুপুরও না সৃষ্টিতে। তো আমি আজকে মানে এই যে উঠানের যে সংসা আছে এইগুলো কাজ করতেছি, মানে শ্যাওলা পড়ছে, প্রচুর শ্যাওলা পড়ছে। আর উঠানে তো আরো শ্যাওলা বেশি। এই উঠানে নেট বিছে দিয়েছিলাম যাতে বৃষ্টির জলটা মাটিতে ধোয়া যায়, তার কারণে দিয়েছিলাম নেটটা গেছে। তো নেটের মধ্যে যে প্রচুর শ্যাওলা পড়ছে, এটা উঠানোর পর কঠিন হয়ে যাচ্ছে। চলাফেরা করার জন্য খুব কঠিন। তো কইছি যে আগে এই যে সংসা আছে এটা কয় কি কয় সংসাই তো কয়, এইগুলার মধ্যে প্রচুর শ্যাওলা পড়ছে। তো বৃষ্টি তো ডেলি আসেই, এই বর্ষাকাল শুরু হয়েছে পর্যন্ত। তখন মোটামুটি রাতে পরিষ্কার করতেছে, পুরা পরিষ্কার করা যায় না। তো কিছুদিন পর পরিষ্কার করতে হলো, কারণ হলো বৃষ্টি অবিরত থাকতে ইউরিয়া সার পাই, যার কারণে আরো শ্যাওলাটা বেশি পারে। বৃষ্টি জলে তো ইউরিয়া আছে। তখন পরিষ্কার করতেছি, আজকে পরিষ্কার তো আজকে সাইজ দিয়ে না, মোটামুটি পরিষ্কার করে রাখতে পারছি। আগামীকাল আবার কিছু করুন। তো বর্ষাকাল তো আমরা একদম কাম শেষ, মাঠে ঘাটে কাজ নাই, বাড়িতেই টুকটাক কাজে থাকি। আর যে শ্যাওলা পড়ছে মানে আমরা নিজেরাই মানে ঘৃণার মধ্যে পড়ে গেছি, এত শ্যাওলা পড়া। আজকে শ্যাওলা পরিষ্কার করলাম, 2-3 দিন পরে আবার শ্যাওলা করবো। তো এত শ্যাওলা হলে তো কঠিন অবস্থা। আর এলো বর্ষাকালে পরিবেশটা বেশি ভালো থাকে না, নোংরা অবস্থায় থাকি। আরো যে শ্যাওলাগুলো পরিষ্কার না হলে আরো নোংরা দেখা যায়। তো চলাফেরা এই সমস্যা, কখন আশা খেয়ে তা ঠিক নাই, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্য পরিষ্কার করতেছি। আর একটা কথা আছে না, যে আগেকার অনেক প্রবাদ বাক্য আছে যে রাজার রাজ্যে মানে রাজ্য ক্ষমতা ঠিকই করা যায়, মানে রাজা হওয়া যায়, কিন্তু রাজার যে একটা দায়িত্ব মানে ওটা কঠিন জিনিস। মানে একটা মুকুটের কথা কি জানা আছে মনে নেই আমার ভালো করে এতটুকু। তো মুকুট পরা সহজ, কিন্তু মুকুটের যে মর্যাদা এটা রক্ষা করা খুব কঠিন। তো এরকম একটা প্রবাদ বাক্য আমরা পড়ছিলাম ছোটবেলায়। তো আসলে সংসার জগৎ করে গেলে সংসার রক্ষা করে খাওয়াটা কঠিন জিনিস। শুধু বসে থাকলে তো হাত মানে চলে না, কর্ম করে খাওয়ার লাগে। তো সঠিক জিনিসের সঠিক পরিচর্যা না করলে সৌন্দর্য ঠিক থাকবে না, পরিবেশ ঠিক থাকবে না। তো এই যে গড় করছি যাই করছি, এখন এটা রক্ষা করতে গেলে অনেক কঠিন জিনিস। এই পরিষ্কার করতে হবো, আশেপাশের জিনিস নোংরা থাকলে পরিষ্কার করতে হবো, দেশে সব কিছু সৌন্দর্য ফুটে উঠবো। যেটুকু চেষ্টা করতেছি দেখি। এগুলা তো সহজে পরিষ্কার করা যায় না, একবার নির্মূল করা যায় না, করতে গেলে অনেক সময় লাগে বেশি। ব্রাশ বেশি ব্রাশ জল দিয়ে বাড়িতে নিচ্ছি। তো বন্ধুরা, তো আমরা আজকে ঘষা মাজা করলাম, পরিষ্কার করলাম শ্যাওলা করে। তো পরিষ্কার করতে তো অনেক সময় লেগে গেছে। তো দুপুর পার হয়ে গেছে, এখন 3টা বাজে। তো এখন দুপুরে খাওয়া খাদ্য খাই নাই, সকালবেলায় গরম গরম করে ভাত খাইছিলাম। এখন ওই যে আমার মা কিছুদিন আগে মোয়া বানাইছিল, বিকেল 4টা, এখন তো 3টা বাজে, 5টা বাজে, তো বিকেল হয়ে যাবো। তাছাড়া কাজের চাপের জন্য দুপুরে আমরা খেতে পারলাম না। তো যাই হোক, কি করার আছে। এখন আমরা এই যে মোয়া আছে, মোয়া বানিয়ে রাখছিল মা, এই মোয়া দিয়ে মোয়া খেয়ে আর জল খেয়ে কিছু, তাহলে খিদাটা আবার তো দমন থাকবো। স্কুলে কথা আইলাম, ঘষা মাজা করলাম, কোথায় স্নান করে ঘুমান এলাম, নিজে করলাম। তো করতে করতে সময় যায় না। আসলে কাজ করলে তো সময় কমিতে যায়, হারাম জানা পয়সা থাকলে সময় পাস করার মতো মানে কিছু বিকল্প পদ্ধতি পাওয়া যায় না, যে কিভাবে সময় পাস করবো। বসে থাকলে সময় কাটে না, কাজ করলে না সময় কইতে যায়, খবর লাগা। তো যাই পূজার মাছকে রান্না করবো। কি রান্না করবো আজকে? কি রান্না তো বাজার মাছও নেই, ফ্রিজও মাছ নেই। তাহলে ডিম আছে, ডিম রান্না করো। ডিম এনে রাখছিলাম, 2টা শিং মাছ নিয়েছি, এটা তো পুঁই শাক রান্না করি, চচুরি আর ডিমে তো তারপর
ঠিক আছে বন্ধুরা, চলেন আমরা যাই। তো খেয়ে নই। আমাদের রান্না করে এখন চলে যাবো। পূজার মায় রান্না করবো ডিম দিয়ে আজকে, আর পুঁই শাক দিয়ে শিং মাছ দেওয়া লাগবে। দ শালিকে খা না। এ দেখা ওকে খিদা নাকছি। খেতে নাকছে, আমরা রান্না করি না আজকে। তো রান্না করি না, তাহলে ওরাও খাই নাই। তো আমরা মুয়া খাইলে আমার কিছু দিতেছি, খাইতেছে। আসলে এরা তো শালিক আমাকে যে থাকি হ্যাঁ, এরা তো আসলে আমাকে মানে একটা অংশ, প্রকৃতির একটা অংশ না। পশু পাখি সবকিছু আমার প্রকৃতির একটা অংশ, তা আমরা প্রকৃতির অংশ। এই জন্যই জীবে প্রেম করে যে জন সেই জন সে এসেছে। এটা বন্ধুরা আবার এটা মনে করেন আমরা মানে জীবের খাওয়াই দিকে মানে আমরা জীবে প্রেম করতেছি, তা না। প্রত্যেকটা মানুষের দরকার যার যতটুকু শ্রদ্ধা অনুযায়ী খাস না কেন? কিছু করার দরকার। আর আমাদের বাড়িতে বেশি পশু পাখি বেশি থাকে, যদি গাছপালা আছে এই অবস্থা। আর যে আজকে যে উঠান এই দুয়ার কয়, এটা আমরা কই উঠান, অনেকে দুয়ার বলে। এটা যে অনেক শোলা পড়ছিল, এই চারটা শোলা পড়া প্রচুর শোলা। এইদিকে আজকে পরিষ্কার করতে পারি নাই সময়ের অভাবে, আর এইটুকু পরিষ্কার করছি মোটামুটি। এই শোলাগুলো আটকে গেছে, মানে খুব কষ্ট মানে ছুটাইতে। যাই মোটামুটি বাইরিয়া হইসে মোটামুটি এটুকু ঠিক করছি। আর বাড়ির যে মেজেগুলো আছে এই যে সংসার করে আমাকে, এই সংসারটা পরিষ্কার করছি। এইটুকু করতে করতে আজকে 3টা বেজে গেছে। তখন রান্না করে যাইব পূজার মাই। তো বন্ধুরা কে এলো? ওই যে দেখছেন কিনা অনেক মেঘ করছে, কালো হয়ে আসতেছে। মানে মেঘটা এমন কালো হয়েছে মনে হয়। দিলাম তো বাইরে আরো ভালো। এখন আমরা তো যে বাইরে রান্না সরাই দেওয়া হয়েছে, আর কি হবে জানি ডিম না। সিদ্ধ দিছি এখন আর না করে দিই। ওই যে ডিম সিদ্ধ তো করা দেওয়া হয়েছে, সিদ্ধ বসাই আছে। পূজায় চাইতে রান্না লিস। তো এখন যে পূজার মাই পুঁই শাক আনবার যাইব। তো বন্ধুরা, তো মাও খাইছে কথার নগে, কথার মা একসাথে খাইছে। তো কথা ঘুমাইছে, মা পিসিমা নাগে, পিসিমা আইসে তো অনেকদিন পরে। তো পিসিমা নাগে গল্প করে বানাইছে। তো আমি পুঁই শাকটা নিয়ে আই। তো চলেন যে আমার সাথে। তো গাছে তো পেয়ারা রাখছো অনেক, গাছা গাছা পেয়ারা। ওই যে এই যে তো পূজা তো স্কুলে যায়, এমনি সময়ও করে না, সকালে যায় গা দেখো কি সুন্দর পেয়ারা রাখছে গাছে। এই যে পেয়ারা পাকছে না, স্কুলে যায় গা, আবার এখানে একটু পরে আমাদের এত সকালে গা আবার যায়, হারা হারা তো দেখে না। এই যে কি সুন্দর পাখি গাছে, অনেক পেয়ারা দেখছে। পাকছে তো দেখো কি সুন্দর হলুদ হয়ে গেছে, সুন্দর সুন্দর। কিন্তু বেদানের কি পোকা হবে নাকি সমস্যা? পোকা নেই, অনেক পেয়ারা দেখছে। কি সুন্দর। খেয়ালি তো করি নেই, হাসে একটু। মিষ্টি কি? ছুঁয়া নেই মশালে। কেঁচা দিলে সে না বড় উঠবো, কেটে দিলে ওই কত শাখা ছাড়বে, আরো লম্বা হয়ে গেছে বেশি। হ্যাঁ না তো এই যে কেটে দিলে আর কুশি ছাড়বে, আরো চতুর্দিক দেওয়াল ছাড়বো। পাতা না আলো কত বড় বড় পাতাগুলো হয়েছে। টাটকা কি দেখা গেল না, মা পিসিমা বলে দিচ্ছে ডুগা গুলো মোটা তো যে লম্বা আছে, কেটে দিলে আবার মোটা হইব।
একটু মোটা তাজা হইলে আর একটু ইয়ে টাটা করে খাইতে হবে। কি গার কালে যে বেশ আমার রোগী খালি বেদনা করলাম। তো তরকারি কাটা হইলো, পুঁই শাক কাটা করে, ডিম বাসা হইলো। আলু দিয়ে ভেজে না গরম খাচ্ছি চলে করে তৈরি না তখন একটা ডিম নষ্ট হয়ে গেছি কিন্তু ভালো দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা পেঁয়াজ বাটা বেটে দিন। tôi দেখি দিয়ে দিই তো বন্ধুরা জিরা বাটাটা দিয়ে দিছি তো আমি গরম মশলা বাটা দিয়ে নামে আলু দুটো গেলে দিছি এই যে জিরা বাটা দিছো হ্যাঁ একটু গরম মশলা বাটা দিছি এক ফালা কম দিল কম এক ফালা দিল আজ বৃষ্টি শুরু হয়েছে আবার রান্না হয়ে গেছে বৃষ্টি শুরু হয়েছে সারাদিন বৃষ্টি কম বেশি বন্ধুরা প্রচুর বৃষ্টি নামছে প্রচুর বৃষ্টি
পুঁইশাকের চচ্চড়ি আর ডিমের তরকারি, আজকে 2টা আইটেম। তো বন্ধুরা এখন 4:30 বেজে গেছে। তো আর কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে। তো রান্না বান্না করতে তো সময় লাগে। তো বোঝাতে আসে যায়, তাকে বলে রান্না বোঝা কিছু সময় গেছে আসা। এখন আর পরে ডাক দিব নদী বিলেবার থেকে। আজকে আমার কাজের সামনে বেশি আসা তো কাজ কি ওই পারিনি। পুঁইশাকের চচ্চড়িটা মজা আসছে, রসুন আছে। চচ্চড়ি দেখাইলাম, তো মজা আছে। 2 বার বেশি চচ্চড়ি পুঁইশাকের ডিমের মই। খিদা লাগছে বেশি, খিদা সরে ভাতটা খেয়েছি, ভাবলাম ভাত। একবার ভিজে নিয়ে দিতে লাগবে না। গরম আছে বন্ধুরা আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।